হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে কুমারী পুজো করবে। তো কেমনভাবে কাটালাম বা ওকে সাজালো, কোথায় গেলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা প্লিজ দেখো, আশা করি ভালো লাগবে। শুভ সকাল। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্লিজ পুরো ভিডিওটাকে স্কিপ না করে ঘুরতে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ঘুমাচ্ছে এখন, আমরা এই যে রেডি হয়ে চলে যাচ্ছি ওই বাড়িতে, রান্নাবান্না করে খাবার প্যাক করে দিয়ে এসে তারপরে রেডি হবে। প্লিজ পুরো ভিডিও সবাই দেখো, ফেসবুক থেকে দেখলে ফলো করে, আর ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চলো দেখতে থাকবো ভিডিওটা। তো তারপরে চলে গেলাম দোকানে। তো দেখো সবটা তো আমি নিজে, দোকানটা এত ময়লা কি বলবো, দেখো আমাকে নিজে রান্না করতে হচ্ছে। দেখো তো দেখো এই যে কাজের লোক আছে বা ঘর মুছে, তো এরমভাবে মুছে উপর কিছু করে না। আর বাজারের দোকান বসে আছে, ভালো করে ঝাঁট দিতেও পারিনি পরিষ্কার। দেখো কাদা মানে এগুলো আটা গুঁড়ো ভর্তি হয়ে আছে। তারপরে কোনো রকম তাড়াতাড়ি করে আমি অন্য কিছু আর দেখাতে পারিনি। তারপরে কি করলাম, ঝাঁট ফাট দিয়ে ভালো করে পরিষ্কার করে পরোটা এনেছিল। ওই দিনকার ষষ্ঠী ছিল, আমরা খাবো না। তারপরে ভাত রান্নলাম, ডাল করলাম, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে চচ্চড়ি করলাম, আর আলু ভাতে দিয়েছি। আর দেখো পরোটা নিয়ে এসেছিলো, নিরামিষ ষষ্ঠী খাবো না, একটা ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খেয়ে দিয়ে খাবার প্যাক করে গুছিয়ে দিয়ে ওগুলো সব পরিষ্কার করে চলে আসলাম স্নান টান করে। আর মেয়েকে স্নান করে দিয়েছি, ও এখন পুজো করছে। ওই যে তারপরে পুজো টুজো করে নিয়ে ওই যে আলতা পরিয়ে দিচ্ছি ওকে। বাবাকে বললাম একটু ফোনটা ধরো, তো একটুখানি বাবা ফোনটা ধরে দিল, ধরতে চায় না ফোন। তো তারপরে দেখো আলতা পরিয়ে দিলাম, যে কী সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীকে। তো তারপরে এই যে একটা হাঁড়ি হয়েছে, কি বলতে গেছিলাম তার জন্য। আর আমি শুধু রেডি হয়ে গেছি, চুলটা বেঁধে নিলাম হয়েছে দিয়ে আমরা আবার চলে যাবো। দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে, ফোন করছে। তো বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। তারপরে এই যে গিয়ে ওনার বাড়ির সামনে, যে এটা হচ্ছে বকুলতলা বাজারের ভেতর দিকে যেতে হয়, তারপরে লোকনাথ বাবা। তারপর দেখো মার পুজো হচ্ছে, অন্নপূর্ণা মা। তো দেখো কি সুন্দর না, অপরূপ সুন্দর মা অন্নপূর্ণা। সবাই অঞ্জলি দিচ্ছে আমরা যখন যাই। তারপরে যা গরম বাইরে, কি বলবো, প্রচুর গরম। তারপর ওকে নিয়ে গেল, একটুখানি বসেছিল, ওরা অঞ্জলি দেওয়ার পর এই যে সাজিয়ে দিল। ওর খুব ভালো লাগছে সাজতে। আমি ব্লাউজ আর স্যা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, ও ঘুমোনো নাটক করছে কিন্তু ঘুমোয়নি। তারপরে ওকে এখানে নিয়ে চলে এলো, সবাই মিলে মালা টালা পরিয়ে দিল। তারপরেই এই যে পুজো হচ্ছে, আমি এখানে আর ভয়েস দিচ্ছি না, সবাই ভিডিও করছে। যে দুধে আলতা কিন্তু পাটা ভালো করে দিয়েছে। আর আমি এই যে ফার্স্ট টাইম দেখলাম কুমারী পুজো, দূর থেকে দেখেছিলাম, কাছেই দেখলাম। তারপরে দুর্গাপুজোর সময় হয়েছিল, কিন্তু তেমন ভালো করে হয়নি। যদি এখানে ভয়েস না দেওয়া থাকে প্লিজ ক্ষমা করে দেবেন।
আছি। তারপরে যে যেমন পেরেছে টাকা দিয়ে নমস্কার করে পা ধুয়ে যে তুলে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে জামা কাপড় খুলে দিয়েছে, শাড়ি দিয়েছে, সায়া ব্লাউজ বড় বড় হয়নি, যাকে গলার একটা হার দিয়েছে, লিপস্টিক, কাজল, পাউডার, চিরুনি এগুলো দিয়েছে। জামা খুলে এই যে ও 3টে 3:30 বাজে ও অল্প একটু খেয়ে গেছিলো। আর আমরা ওখানে গিয়ে অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়ে নিলাম। ওই যে ঝোল পোস্ত, আলু ভাজা আর ভেজ সবজি দিয়ে ডাল আর এঁচড়ের তরকারি, চাটনি, ওগুলো সবাই খেয়ে দেওয়া। আমার কর্তামশাই আর একজন যিনি ঠিক করে দিয়েছেন শ্বশুরমশাই হয়, কাকা শ্বশুরমশাই, উনিও ছিলেন। তারপর নিচে আসতে আমাদের মিষ্টিটা দিল। মিষ্টিটা খেয়ে তারপরে যে সপ্তমীর পুজো হচ্ছে, তো ওটা ওই যে 108টা প্রদীপ জ্বালতে হয়, সেটা জ্বাললো। আমার মেয়ে হচ্ছে জ্বালছে, দেখো। ছোট্ট একটা ভিডিও, প্লিজ সবাই দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আজকের এতটাই। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।